তাহলে ই টাইটেল পোস্ট সাবমিট, ওকে সব ঠিক আছে। পিআই ইকুয়াল টু লোড ইউজার ডাটা পিআই, ইয়ার পিআই প্রোডাক্ট আইডি যদি ইকুয়াল 0 হয়, ওকে ঠিক আছে। সিলেক্ট করুন পিআই ডেট টাইম ফাঁকা, ই ডেট টাইম, আর এটা এদিক ওদিক ইয়ার জন্য সরে গেছে। চোখের দেখা এটা আমার ভুল মনে হচ্ছে না, তবে এখানে অনেক নতুন কাজ আছে, ঠিক আছে। তাহলে বিগিন ফর্ম, এইখানে সমস্যা, এই জায়গায় সে প্রোডাক্ট ইমেজ না দিয়ে প্রোডাক্ট দিছে। না ঠিক আছে ঠিক আছে, এটা পি ডট সিলেক্ট, সেটা ঠিক আছে। এখানে হবে পিআই ডট প্রোডাক্ট আইডি, কারণ পি থেকে তো আর যাবে না। এটা সে একটা ভুল করছে, মানে কনফিউজ হয়ে গেছে, একটা প্রোডাক্ট ইমেজ আর প্রোডাক্ট লোড করতে এইখানে ঝামেলা হয়েছে, তো ভুলটা ধরছে এইখানে। আর কোনো ভুল নাই, পি ডট ডেট টাইম না, পিআই ডট ডেট টাইম, কারণ প্রোডাক্ট ইমেজটাকে সে ডিক্লেয়ার করছে পিআই নামে। তো এখানে সে প্রোডাক্ট কম্বো বক্সে নেওয়ার কারণে এই জায়গায় সে একটু কনফিউজ হয়ে গেছে। তো এটা এমন কোনো ইস্যু না, হ্যাঁ, এইটার জন্য তাকে ফাঁসিতে দেওয়া, ক্রসফায়ারে দেওয়া কোনোভাবে উচিত হবে না, ঠিক আছে। তাহলে প্রোডাক্ট আইডি এটা পি থেকে আসবে সিলেক্ট হয়ে, আর বাকিগুলো সব পিআই, এই এক জায়গায় সে ভুল করছে, খুব ছোট ভুল। তাহলে প্রোডাক্ট আইডি সিলেক্ট, প্রোডাক্ট লোডও হয়েছে, ডেট টাইম আসছে, ইমেজ আসছে, টাইটেল আসছে। এর মধ্যে আনডিফাইন্ড প্রপার্টি প্রোডাক্ট ইমেজ ডেট টাইম, ওকে নো প্রবলেম। তাহলে ঠিক আছে, এটা এইরকম। তো এইটা ছোটোখাটো মিসম্যাচিং। আমার মনে হয় যে শুরুর দিকে ওর যে অবস্থা ছিল, রিমা করছে না এই কাজ, শুরুর দিকে ও ছোটোখাটো ভুল এটা সেটা অনেক হচ্ছিল, কিন্তু এখন দেখেন ও কত পারফেক্ট পর্যায়ে চলে গেছে। আর শুরুর দিকে যারা স্টার ছিলেন, সুপার স্টার, সব বোঝেন গ্যাট, তাদের এখন অবস্থা কই, তারা প্রজেক্টের এখন কিছুই বুঝতেছে না। তাহলে আসল জায়গায় এসে কে ওস্তাদ? ওস্তাদ নেই, সন্তান নেই। হ্যাঁ, তাহলে ওইটা করছে। এখন এখানে ছোট জায়গা না বুঝছে, এটাই ঠিক আছে। ইমেজের এখানে আসলে একটা ফাইল যাবে না, ওকে। তাহলে ইমেজের এইখানে এসে আমরা টেক্সট ফিল্ড না বলে আমরা এখানে বলবো হচ্ছে ইমেজ ফিল্ড। ইমেজ ফিল্ডের নাম হবে ইমেজ, পিআই ডট ইমেজ। এটা রিটার্ন দেওয়ার দরকার নাই, কারণ ইমেজ ফিল্ড ফাইল ফিল্ডে আমরা কখনোই ডাটা রিটার্ন দিই না, এটা বারবার আপলোড করতে হয়, ঠিক আছে। আর ইমেজ ওইটা থাক, তো এটা আছে থাক, এটাতে আমি কোনো সমস্যা দেখি না, অবশ্যই সমস্যা আছে। এটাতে কোনো কিছু আমরা রিটার্ন দিব না, এটা রিটার্ন দেওয়ার কিছু নাই, ঠিক আছে। তাহলে এটার একটা হচ্ছে নাম আর একটা হচ্ছে ইরো, ওকে। এবার আমরা কোথায় যাব? আমাদের ইনক্লুডের ভিতর, কম্পোনেন্টের ভিতর এইচটিএমএল ভাইয়া, তাই না? এইচটিএমএল ভাইয়ার এখানে গিয়ে ওই ডেট ফিল্ড এটাকেই কপি করি, এইটার নাম শুধু ডেট চেঞ্জ করে আমরা কি করে দিই, এমএস ফিল্ড। আর এখানে ভ্যালু বলে কিছু নাই, কারণ ইমেজে আমরা কি রিটার্ন দিব, কিছু রিটার্ন নাম। এবং এখানে ইনপুট টাইপটা হবে ফাইল, আর নামটা ইমেজ টিমেজ যেভাবে পাঠিয়েছে ওইভাবেই হবে, ঠিক আছে। এখন কথা হচ্ছে, কোনো একটা ফর্মের ভিতর ইনপুট টাইপ ফাইল থাকলে সেই ফাইলটা অটোমেটিকলি ফর্মটা আপলোড করে দেয়। সেক্ষেত্রে অবশ্যই ফর্মে এক্সট্রা একটা ডাটা থাকা লাগবে, ঠিক আছে। এক্সট্রা ডাটাটা কি? বিগিন ফর্ম কল করার সময় আমি বলবো ইএনসি টাইপ ইকুয়াল টু, এখানে হবে হচ্ছে মাল্টিপার্ট স্ল্যাশ ফর্ম ডাটা, তাই না? এখন এখানে দুইটা ডাবল কোটেশন, হ্যাঁ, এটার আগে একটা ব্যাকস্ল্যাশ এবং এই শয়তানটার আগে একটা ব্যাকস্ল্যাশ, সিঙ্গেল কোটেশন দিয়ে পাঠালে এই ঝামেলা হইতো না। তারপরে আমার এই কোডটা ঠিক আছে কিনা শুধু এইটা বোঝার জন্য আমি এখানে বলি যে ফর্ম ইএনসি টাইপ মাল্টিপার্ট ফর্ম ডাটা, রিস্ক না নেই, আমি এটাই কপি করে দিই। যদি আমার মনে হয় না যে আমার বানান ভুল ছিল, তারপর আমার নিজের উপর একটুও ভরসা নেই, তাই না? এই সময় আবার কে ফোন দেয়, ফোন দেবো না। এবার ফর্মটা দেখি ঠিকঠাক জেনারেট হয় কিনা। এখন ঠিকঠাক জেনারেট হলেও আনডিফাইন্ড ভেরিয়েবল ভ্যালু ইন C53, আচ্ছা এখানে আমি ভ্যালুটা কাটে দিছি, কিন্তু ওই যে ইমেজ ফিল্ডে, তাহলে এখানে ভ্যালু বলে কোনো অ্যাট্রিবিউট থাকবে না, এটাও কাটে দিতে হবে, তাই না? ওকে, খালি ভুল ধরে। এখন এই ফর্মটা তো সাবমিট হবে, ডাটাটাও অটোমেটিক্যালি আপলোড করে দিবে, মানে ফাইলটাও।
ফাইলটা আমার ধরে আনতে হবে না সাবমিট সেভ হয়ে গেলে। এখন এইটা আমি কিভাবে করব, তাই না? এটা করতে গেলে ফার্স্ট অফ অল ক্রিয়েট যখন সাবমিট হয়েছে আমরা এখানে লোড ইউজার ডাটা ইউজ করছি কিনা। এখন এটা তো পোস্ট থেকে নিলে হবে না, হবে? তাহলে ফাইলের কাজটা আর অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে না নিয়ে আমি এখানে বলি যে $PI ইকুয়াল টু, এটা আমরা এক্সট্রা কোড করি ফাইলের জন্য, যে $_ফাইলস, এবং এখানে আমরা ওইটার নাম যেহেতু ইমেজ দিয়ে দিই। তাহলে এইটার কাজ আমরা এর আগে দেখছি না? ওকে, এখানে শুধু কনভার্ট করা, তাই না? ওকে, তাহলে ফাইলের মধ্যে এই যে ইমেজটা থাকলো, তাহলে ফাইলটা চেক করতে গেলে এবার আমার চেক করতে হবে কেমনে, PI ইমেজ এইভাবে দিতে হবে ভাইয়া, ঠিক আছে? তাহলে PI ইমেজ। এখন একটু দেখতে হবে ইমেজটা এখানে বড় হাতের, তাহলে এটাও ভুল ছিল আমাদের সর্দারনির। তাহলে ইমেজ আমরা ডাইরেক্ট চেক করতে পারবো না, কারণ ইমেজ একটা অ্যারে, এবং ওইটার ভিতরে নেমটা ফাঁকা কিনা। নেম যদি ফাঁকা হয় তাহলে কোনো ইমেজ সিলেক্ট করা হয়নি, এইটুকুই। এবার যখন ইনসার্ট হওয়ার পর ইমেজটা আমার পছন্দের ফোল্ডারে নিতে হবে না? এখন এই ইমেজগুলো আমরা কিসের ইমেজ নিচ্ছি ভাইয়া? প্রোডাক্টের ইমেজ। তাহলে এইখানে আমরা নতুন একটা ফোল্ডার খুলব, ফোল্ডারের নাম দিব হচ্ছে আপলোডস। তাহলে বোঝা যাচ্ছে এটাতে সব আপলোডগুলো থাকবে। এবং এখানে এসে একটা নতুন ফোল্ডার খুলব এবং এখানে নাম দিব হচ্ছে প্রোডাক্ট ইমেজেস। এই ফোল্ডারের ভিতরে সব আপলোড হবে, তাই না? এখন আপলোড দিতে গেলে আমরা জানি প্রত্যেকটা ইমেজের আইডি তার সামনে বসায় দিতে হবে, হবে না? এই জন্য আমার ছোট্ট একটা কাজ চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে ইনক্লুডে যাব। আমরা একটা বেস ক্লাস দিয়েছিলাম, মনে আছে? না, বেস ক্লাসে কিছু করা লাগবে না। তাহলে আমাদের হ্যাঁ, এই যে প্রোডাক্ট ইমেজ, যেহেতু আমরা জানি যে প্রোডাক্টটা ইনসার্ট হওয়ার সাথে সাথে তার আইডিটা আমার লাগবে, কত নাম্বার আইডি পাইলো। তাহলে ইনসার্ট হওয়ার সাথে সাথে যখন রিটার্ন ট্রু করব তখন আমি বলবো দিস আইডি, এটার আইডিতে আমরা রিটার্ন করব। কি রিটার্ন করব? MySQL insert_id $CN। এখন এখানে $CN ইউজ করলে ঝামেলা হয়ে যাবে। কি ঝামেলা হবে? CN তো একটা ফাংশন, না? তাহলে CN ফাংশন ইউজ করলে সে আমাকে কিছু দেবে না, এররের মতো ফাঁকা দিবে। এই জন্য এই জায়গায় একটা মাই বেজে যায় আমার একটা ছোট চেঞ্জ করাই লাগবে। মাই বেজ কই? ওই যে বেজ। তাহলে CN একটা ফাংশন আর রিটার্ন MySQL কানেক্ট। ও আচ্ছা, তাহলে এখানে আরেকটা নেই যে পাবলিক, এটা বাড়াইতেছি, এটা পরে ঠিক করে দিব অথবা ঠিক করে দিব না। এটা মনে করেন যে স্যার আজাইরা বাড়াইতেছে। ও আসবে না, $, এখানে তো দিস লিখতে হবে। রিটার্ন $this কানেকশন। সার্ভার যদি মানুষ ফোন দেয় আগামী, এটা এই কারণে করলাম যাতে কানেকশনটা ঠিকঠাকভাবে আমি রিটার্ন পাই। তাহলে এই কানেকশনে ইউজ করতে পারবো, এটাও ইউজ করতে পারবো। তাহলে এটা এখানে থাক, বেস ক্লোজ করে দেই। এখানে কানেকশন নামের প্রপার্টি আছে যেটা চাইলেও পাবো, তাই না? তাহলে এখানে আমরা অনায়াসে ইউজ করবো দিস কানেকশন। তাহলে এই কানেকশনটার লিঙ্কটা আমরা খুব ইজিলি ইউজ করতে পারবো। এই কানেকশনটার লিঙ্ক ইউজ করে আমরা আইডিটা বের করে নিতে পারবো। তাহলে এখন বলা যায় না যে প্রোডাক্ট ইমেজ যখন আমি ক্রিয়েট থেকে এই যে ইনসার্ট কল করছি, ইনসার্ট যদি হয়ে যায় তাহলে তার আইডি যত পাইছে সেটা আইডিতে চলে আসে। তাহলে আইডিতে চলে আসলে এখন আমি যদি ফাইলটা সেভ করি তাহলে আমাকে প্রথমে বলতে হবে সোর্স পাথ, মানে ফাইলটা কই আছে। ফাইলটা বাই ডিফল্ট $_files এবং ওর ভিতর TMP_name। আগের ক্লাসগুলো দেখবেন, এইটাতে ফাইলটা কই আছে এটাতে দিয়ে দেয়। এরপর আমার একটা লাগবে না ডেস্টিনেশন পাথ, কোথায় আমি রাখবো, কোথায় রাখবো ভাইয়া?
স্ল্যাশ 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 হচ্ছে ডলার সাইন দিস, সরি দিস না, এটার নাম পিআই, তাই না? তাহলে ডলার সাইন পিআই আইডি ডট একটা আন্ডারস্কোর, তারপরে ফাইলের যেই নাম ছিল সেই নামটা, ফাইলের নামটা কোথায় পাবো? ফাইলস নেমে ফাইলের অরিজিনাল নামটা পাবো। তাহলে সোর্স পাথ আর ডেস্টিনেশন পাথ ডিজাইন করার পর এবার আমার কাজ হচ্ছে মুভ আপলোডেড ফাইল। এখানে আমি প্রথমে বলবো এসপি, তারপরে বলবো ডলার সাইন ডিপি। তাহলে আইডি অনুযায়ী অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে গেল। আমার অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে ঠিক থাকলো, সবাই ঠিক থাকলো, এবং প্রত্যেকটা ইমেজ তার আইডি আগে বসে যাবে, যার কারণে 2-3টে ইমেজের নাম যদি সেম হয় রিপ্লেস হবে না, প্রত্যেকে ইউনিক থাকবে। এখন কথা হচ্ছে এটা কাজ করবেনি তো, করবেনি তো? পেজ 9 পেজ 9-এ চেঞ্জ করছি তো, আর ভুল হয়েছে। এবার প্রোডাক্ট সিলেক্ট করবো, মার্কারি ডেট টাইম, এটা একটা ঝামেলা। ডেট টাইম কই নিছি? ডেট টাইমটা অটোমেটিক যাবে, কিন্তু আমি ডেট টাইম ক্যালেন্ডারটা দেখেছি না আপনাদের কীভাবে আসে। ও, এখানে ডেট টাইমটা অটোমেটিক যাবে। তো আপাতত কোম্পানির প্রচারের জন্য আবার কোম্পানি ঠিকঠাকভাবে প্রচার করতে পারে না, মার্কারি ওইটাই ইমেজ মার্কারি, এটাই মার্কারি, আর নাকটা দিয়ে মার্কারির কাজ চালা যাবে। দিলাম একটা, হ্যাঁ। আনডিফাইন্ড প্রোডাক্ট ইমেজ প্রোডাক্ট আইডি ক্রিয়েটার 18, প্রোডাক্ট ইমেজ প্রোডাক্ট আইডি আনডিফাইন্ড প্রোডাক্ট ইমেজ ডেট টাইম, তাহলে হচ্ছে প্রোডাক্ট ইমেজ টাইটেল। আরে মারি দিছে, আয় শেষ। প্রোডাক্ট আইডি ডেট টাইম ইমেজ টাইটেল 24 18 24 36, বাহ 18। শতানিকা করছে কি, এক এক জায়গায় এক এক বানান লিখছে ইচ্ছাকৃতভাবে, সম্পূর্ণভাবে এটা বিরোধী দলের টাকাকে আমাকে বিব্রত করার জন্য। এ বিচার মানি না, ভোতা নাক দেই। MySQL I real escape string expect parameter to be string, বেজের 20 নম্বর লাইনে, বেজের 20 নম্বর লাইনে ইনসার্ট তো হয়েছে, তাহলে বেজের 20 নম্বর লাইনে ছেচল্লিশ 47 ছেচল্লিশ 47 টাকা দেবে। ও শিট, এটা তো ডলার, এটা ভুল হয়েছে। ডলার সাইন পিআই টিস এখানে তো আমি নিয়ে রাখছি, এখানে নিয়ে রাখছি না, এটা বলেছি। আর এখানে হচ্ছে ডলার সাইন পিআই ইমেজ, আবার মানে না মার্কারি
রিয়েল এসকেপ স্ট্রিং ভুল ধরতেছে, আর এটা ইনসার্ট হয়েছে প্যারামিটার টু বি স্ট্রিং অ্যারে গিভেন বেস ডট পিএসপি লাইন 20। তাহলে বেস ডট পিএসপি লাইন 20-এ কী আছে, ওই যে এমএস ভ্যালু পাঠালে মাই এসকিউএল আই রিয়েল এসকেপ স্ট্রিং দিস সিএন। এটা আবার ভুল হলো কেন? আবার মার্কারই দিব, যতদিন হয় নাই ততদিন মার্কারই, এই নাক ভোতাই দিব, আর এটাই দিব। অ্যারে গিভেন, ও শিট 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 শিট, আমার তো এটা বোঝা উচিত। আর দিয়ে মাথা খারাপ হলে যা হয় আর কি। এই আমাদের দূর আগে আন্দাজে কথা কবি না, তোরা যা করবি কর, রোহিঙ্গারে ঘুমাইতে দে। এই যে ইমেজ তো আর যাবে না, ইমেজ তো এরে, ইমেজ তো এখন এরে। তাহলে ইমেজ থেকে, ইমেজের ভিতর থেকে নেম ডাটাটা যাবে ডাটাবেসে, এটাই আমি বুঝিনি। কারণ ইমেজ তো এখন ফাইল থেকে এরে হয়ে গেছে, এখানে ডাটাবেসে তো আর এরে পাঠানো যাবে না। রোহিঙ্গা কে কথা বলে রে? রোহিঙ্গার বাচ্চা রোহিঙ্গা। আর প্রোডাক্ট ইমেজে গেলে প্রোডাক্ট আসতেছে, ইমেজ আসতেছে, ডেট টাইম আসতেছে, আর টাইটেল আসতেছে। এখানে ইমেজের নাম আসবে না ইমেজ আসবে? এবার এই টেবিলে আমরা ঝামেলা করছি না, করছি কিনা ঝামেলা? তাহলে এই টেবিলটা আমার আর ওইখানে কাস্টমাইজ করা যাবে না। সেক্ষেত্রে এই যেখানে ইমেজ টিমেজ আছে, এই ইন্ডেক্স এই ইন্ডেক্স ডাইরেক্ট টেবিল কল করে দিছি, এসপি ডট সিলেক্ট, তাই না? ডাইরেক্ট কল দিছি না? ওকে, তাহলে এখন এখানে আমরা প্যারামিটার ফাইল রাখি, কারণ আমার ইমেজ ফাইল এগুলো তো থাকতে পারে, তাই না? ইমেজ ফাইল এগুলো থাকতে পারে। তাহলে এখন এখানে কি করব না, এখানে এটা কল করার কোনো উপায় নেই। হ্যাঁ হ্যালো, এখন আমরা এইচটিএমএলটাতে যাই, যেহেতু এখানে ফাইল ফিল্ড এবং এখানে ইমেজটা জেনারেট করতে হবে, ঠিক আছে? এখানে আমরা 2 টাকা ওই জটিলতার দিকে গেলাম না, না গিয়ে এখানে যে টেবিলটা আছে, কি আছে, এই টেবিলের কাহিনীটা আমরা আমি কাঁদবো, এটা কপি করে এখানে একটু পেস্ট করি, কারণ সব জায়গায় তো আর আমরা ইউজ করতে পারবো না, তাই না? মানে সব ঠিক আছে, টেবিল ঠিক আছে, টি হেড ঠিক আছে, এইখানে এসে টি আর প্রিন্ট করে আর ফর ইজ দরকার নেই বাবা, কোনো দরকার নেই। এডিট ডিলিট লিঙ্ক তৈরি হবে, সেটা ঠিক আছে। এবার এখানে আমরা প্রিন্ট করব, প্রথমে টিডি শুরু, তারপর টিডি শেষ, মাঝখানে $, রো। এখন আমাকে দেখতে হবে যে এটা সিলেক্ট কিউরিটা কি। তাহলে প্রোডাক্ট ইমেজের সিলেক্ট কিউরিটা দেখলে কি আসবে? আইডি তো দেখাবো না, তাহলে হচ্ছে প্রোডাক্ট ইমেজ ডেট টাইম টাইটেল। তাহলে এখানে হচ্ছে প্রথমে বসবে হচ্ছে প্রোডাক্ট, তাই না? শিওর? তারপর কি দরকার? প্রোডাক্টের এখানে লাইন ব্রেক দিয়ে
তারপরে এখানে ঠিস ঠিস ডট ডট ডলার সাইন রো ইমেজ ডেট টাইম দূরা যা দূরা। ও কি সুন্দর করে ভাইয়া বললো, আর আমি ওর সাথে কি ব্যবহারটা করলাম, তাই না? রো, এখানে আমি দেখাবো টাইটেলটা আবার একটু ঢং করে না দেখালে হয় না, তাহলে পি শুরু, আর তো ইমেজ করে মূল্য শয়তানগুলো, পি শুরু একটা প্যারাগ্রাফ। আর এইখানে এসে আমি দেখাবো ইমেজটা দেখানোর জন্য আমাকে দেখাইতে হবে ও মাই গড আইএমজি এসআরসি ইকুয়াল টু আপাতত ফাঁকা, তাই না? তারপরে ইমেজের হাইট এইখানে দিব না, কিচ্ছু দিব না, এই, এবং ও সোর্সটাই তো এইটা রো ইমেজ, তাই না? সোর্সটাই তো এইটা, আমি ভুল করছি, তাহলে সোর্সটা এইটা গেল, তারপরে ইমেজটা শেষ, এটার হাইট ওয়াইট কিছু দিব না। কিন্তু ডাটাবেজে আছে শুধু ইমেজের নাম, তার আগে এইটা থাকবে না, তারপর স্ল্যাশ, তারপর এরকম থাকবে না 1 আন্ডারস্কোর, তারপর ইমেজের নাম, তাহলে এটা 2 থাকবে নাকি? তাহলে এখানে আমি বলতে পারি ডলার সাইন রো আইডি। তো মনে হচ্ছে ইমেজটা এখন আমার টেবিলে দেখাবে, ওইটা আমরা কাস্টমাইজ করে ইয়ে করে নিয়ে আসলাম। এবার রান করি আনডিফাইন্ড ভেরিয়েবল টেবিল, ওকে নো প্রবলেম। এখানে আমি বলি ডলার সাইন টেবল ইকুয়াল টু ডলার সাইন পিআই ঠিস ফাঁকা বলে, খোদা এর বিচার করি, খোদা মার্কারি ছবিটা আসে না। এখন আমার ড্রিম ওভারে দেখতে হবে যে ছবিটা আসলে আপলোড হয়েছিল কিনা। আপলোড অবশ্যই হয়েছে, তাই না? তাহলে আমাকে এখানে দেখতে হবে 1 2 3 আপলোডস UPLOADS আপলোডস প্রোডাক্ট ইমেজ প্রোডাক্ট ইমেজেস। এখন এই ছবি যদি বড় হইতো বড় আসতো, ছবি যদি ছোট হইতো ছোট হইতো, ছবি যদি চ্যাপ্টা হইতো মোটা আসতো, ছবি যদি বাইকটা আসতো তো খাটো আসতো। এই জন্য আমরা একটু কষ্ট করে table.css এ যাই। না 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 কিসের রেসপন্সিভ, এই টেবিলের ভিতরে যতক্ষণ সব তো এখানে, তাই না? এখানে না, তাহলে আমি বলি টেবিলের ভিতর যদি কোনো টিআর থাকে, অত বলার দরকার নেই, টেবিলের ভিতর টিডি থাকলেই হয়েছে, তাই না? অথবা অত কথারও দরকার নাই, টেবিলের ভিতর টিডির ভিতর কিসের আইএমজি, ডাইরেক্ট টেবিলের ভিতর আইএমজি থাকলেই হয়েছে। হইলেই সেটার আমরা হাইটটা ফিক্সড করে দিব, কারণ আমার সাইডের জায়গা প্রচুর আছে। হাইটটা ফিক্সড করে দিয়ে হাইটটা আমি দিব 80 পিক্সেল। আচ্ছা যা, তোদের জন্য 100 পিক্সেল 100 পিক্সেল 100 পিক্সেল। এবার যখন আমি রান করবো এটা 100 পিক্সেল হাইটে আসে। এবার আমি যত খুশি ইমেজ আপলোড করতে পারবো, করতে পারবো। এটা আমরা আগেও শিখছি, কিন্তু এখন প্রফেশনাল ওয়েতে শিখলাম। তবে ভাই এই কোডগুলো কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার ভাবে দেখতে হবে। তো আপনারা এখন করবেন কি, একটু অনলাইনে ঢুকে কষ্ট করে আরেক কিছু প্রোডাক্ট একটু এন্ট্রি দেন, এবং আমি না আসা পর্যন্ত ওই প্রোডাক্টের ইমেজ কিছু এন্ট্রি দেন। কারণ আমরা যে ই কমার্স সাইট বানাবো, যত প্রোডাক্ট আর প্রোডাক্টের ইমেজ হবে